বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো ঝিঙের খোসা বাটা চিংড়ি মাছের মাথা দিয়ে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে ধুয়ে রাখা চিংড়ি মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। চিংড়ি মাছের মাথাগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নেব, এতে ভালো লাগবে। এবার এর মধ্যে ধুয়ে রাখা ঝিঙের খোসাগুলো দিয়ে দেব। ঝিঙের খোসাগুলো অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে দিতে হবে। দিয়ে তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আর একটা লঙ্কা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পর্যন্ত ঝিঙেটা একটু নরম হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে ঝিঙের খোসা থেকে হালকা একটু জল বেরাবে, তাতে একটু ঝিঙের খোসাটা নরম হয়ে যাবে। খুব সুন্দরভাবে 2-3 মিনিট ভালো করে লাল লাল করে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। ঝিঙের খোসাটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হয়ে গেলে এটা পেটে নিতে হবে। খোসাগুলো ভালো করে একটা প্লেটে তুলে রেখে দিলাম। অনেকক্ষণ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে সম্পূর্ণটা পেটে নেব। আর এদিকে কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি, তার মধ্যে সামান্য কালো জিরে দিয়ে জিরেটাকে 2 মিনিট ভাজার পরে এর মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভাজার পরে 2 মিনিট ভাজার পরে এর মধ্যে ঝিঙের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য রসুন বাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত ঝিঙের যে সম্পূর্ণ জলটা সেটা শুকিয়ে আসছে, কড়ার মধ্যে লেগে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে ঝিঙের খোসা বাটাটা রান্না করে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারাও এইভাবে তৈরি করে একবার বাড়িতে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ঝিঙের খোসা বাটাটা পুরো শুকিয়ে গেছে। এবার নামিয়ে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে। আর এর উপর দিয়ে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলাম যাতে এটা খেতে আরও বেশি ভালো লাগে। ঝিঙের খোসা বাটা পুরো তৈরি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন দিয়ে পৌঁছায়।